আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে লং টেল কিওয়ার্ড। এটা কি এবং এটা কেন, এর গুরুত্বটা কি? আমরা গত দুটি পর্বে দেখেছি যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, আর এই কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনাদের একটি বিষয় জানতে হবে যে লং টেল কিওয়ার্ড আইডিয়া সম্পর্কে। যেমন ব্যাপারটি একটু প্র্যাকটিক্যাল দেখা যাক। আমরা সরাসরি google.com এ চলে যাচ্ছি। আপনারা শুধু একটি জিনিস এখানে খেয়াল করবেন, যেমন আমরা গুগলে সার্চ করতেছি ন্যাচারাল ওয়ালপেপার। তো ন্যাচারাল অ্যাকচুয়ালি নেচার ওয়ালপেপার লেখাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমাদের জন্য, যে নেচার ওয়ালপেপার। ওকে, তো আমরা প্রকৃতির ওয়ালপেপার খুঁজতেছি গুগলে, যে এই রিলেটেড কি ওয়েবসাইট আছে। তো যখন আমরা এটা খুঁজলাম, প্রথমে দেখুন কিছু রেজাল্ট এসেছে ইমেজ থেকে। তো আমরা আগেও বলেছি যে গুগলে সার্চ করলে গুগলের যে সকল সার্ভিস আছে, যেমন গুগল ম্যাপ আছে, গুগল ইমেজ আছে, এই সকল বিষয় থেকে গুগল কিছু রেজাল্ট নিয়ে আসে। সো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অর্গানিক এসইও এর রেজাল্ট নয়, এগুলো হচ্ছে গুগলের নিজস্ব তাদের অন্যান্য সার্ভিস থেকে আনা রেজাল্ট। সো এইগুলো আমরা কখনোই গণনায় ধরবো না। গণনায় ধরবো না বলতে আমাদের অর্গানিক এসইও রেজাল্টের সাথে এগুলোকে মিলিয়ে ফেলবো না অ্যাকচুয়ালি। তো যাই হোক, দেখুন এখান থেকে হচ্ছে মেইন রেজাল্ট শুরু। তো যখনই আমরা নেচার ওয়ালপেপার লিখে সার্চ করলাম, প্রথমে কোন সাইটে এসেছে দেখুন, webnil.com। ওকে ফাইন, এখন এটা থাকুক, এটা এখানে থাকুক। আমরা আরেকটা ট্যাব ওপেন করতেছি, এখানে ক্লিক করে আরেকবার গুগলে চলে যাচ্ছি। ঠিক একই কথা লিখতেছি আমরা এখানে, নেচার ওয়ালপেপার ফর কম্পিউটার। আমরা কি করলাম এখানে, জাস্ট নেচার ওয়ালপেপার ফর কম্পিউটার, যে কম্পিউটারের জন্য নেচার ওয়ালপেপার। এবং এই সার্চের জন্য দেখুন উপরে যা আছে এগুলো হচ্ছে আলাদা। মেইন সার্চ, যে এখান থেকে যে শুরু মেইন সার্চটা, প্রথম সাইটটা কি, wallpapers.wide.com। এখন খেয়াল করুন দুটি সার্চই হয়েছে ওয়ালপেপার রিলেটেড, এবং শুধু ওয়ালপেপার রিলেটেডই নয়, নেচার ওয়ালপেপার রিলেটেড। প্রথম সার্চটি হয়েছে নেচার ওয়ালপেপার নিয়ে, এবং তাতে আমাদের প্রথম যে ওয়েবসাইট এসেছে সেটি হচ্ছে webnil.com। আবার দ্বিতীয় সার্চটি হয়েছে নেচার ওয়ালপেপার ফর কম্পিউটার নিয়ে। যখনই আমরা কম্পিউটার নিয়ে সার্চ করলাম তখন দেখুন webnil.com এই সাইটটা গেল 2 নম্বরে, এবং wallpaperswide.com সাইটটা চলে আসলো 1 নম্বরে। এই যে দেখুন সামান্য কিছু ওয়ার্ড যোগ করার কারণে, যেমন যখনই আমরা নেচার ওয়ালপেপারের সাথে ফর কম্পিউটার জাস্ট এই ওয়ার্ডটা যোগ করে দিলাম, তখনই কিন্তু গুগলের সার্চ রেজাল্টটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। মেইন বিষয় কিন্তু একই, মেইন বিষয় কিন্তু নেচার ওয়ালপেপারই, কিন্তু শুধু একটা এক্সট্রা একটা অতিরিক্ত শব্দ বা দুটি অতিরিক্ত শব্দ এর সাথে যোগ করে দেওয়ার ফলে গুগলের সার্চ রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই যে কিছু ওয়ার্ড এক্সট্রা যোগ করার ফলে গুগলের সার্চ রেজাল্টটা চেঞ্জ হয়ে যায়, এই ধারণাটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। দ্যাট মিনস লং টেল হচ্ছে যে মেইন যে আমাদের কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের সাথে অতিরিক্ত কিছু শব্দ যোগ করে গুগলের সার্চ রেজাল্টে আসার পদ্ধতি। যেমন যখন আমরা দেখেছি যে নেচার ওয়ালপেপার লিখে সার্চ করেছি, ধরেন আমরা যখন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, ধরেন সাপোজ যে নেচার ওয়ালপেপার নিয়ে যখন কাজ করব, তখন দেখবো যে অনেক হাইফাই ওয়েবসাইট গুগলের সার্চ রেজাল্টে আছে। তো তাদের সাথে টক্কর দিয়ে তাদের উপরে আসাটা হয়তো কষ্ট হয়ে যাবে। তখন আমরা কি করব, এই নেচার ওয়ালপেপারের সাথে কিছু ল্যাস জুড়ে দিতে পারি, যেমন ফর কম্পিউটার, ফর মোবাইল, অথবা নেচার ওয়ালপেপার ফর ফ্রি ডাউনলোড, অথবা নেচার ওয়ালপেপার ইন এইচডি। এই ধরনের বিষয়গুলো আমরা ল্যাজ হিসেবে যোগ করে দিতে পারি। তো এই যে আমরা ল্যাজ হিসেবে মেন কিওয়ার্ডের সাথে কিছু শব্দ বা কিছু কিওয়ার্ড যোগ করে দিলাম, এইটাই হচ্ছে মূলত লং টেইল কিওয়ার্ডের ধারণা, বা এটাকেই বলা হয় লং টেইল কিওয়ার্ড।
এবং কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি লং টেল কিওয়ার্ডটা কি জিনিস এবং এর গুরুত্ব, যে এটা সামান্য কিছু ওয়ার্ড চেঞ্জ করলে গুগলের সার্চ রেজাল্টটাই চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে যদি আমরা আরো কিছু ওয়ার্ড লিখি, যেমন নেচার ওয়ালপেপার ফর কম্পিউটার ফ্রি ডাউনলোড, ওকে, আরো দুটি শব্দ এখানে যোগ করলাম, তখন দেখুন একদম এর আগের বার আমাদের যে সাইটটা ছিল এখানে, যে webnil.com, এই সাইটটা কিন্তু প্রথম তিনটা রেজাল্টের মধ্যে কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না webnil.com, সেটা দেখুন 4 নাম্বার পজিশনে চলে গেছে webnil.com। সো দেখুন যে প্রতিবারই আমরা যখন আমাদের কিওয়ার্ড গুলো একটু একটু করে বাড়াবো বা একটু একটু করে টেইল বা ল্যাচ যোগ করব, তখনই কিন্তু গুগলের সার্চ রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে এবং সাইট উপরে নিচে মানে চেঞ্জ হয়ে আসবে। সো এই জিনিসটাকে কাজে লাগিয়ে, এই স্ট্র্যাটেজিটা কাজে লাগিয়ে অনেকেই লং টেল কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে সফলতা পাচ্ছে। যখনই আপনি দেখতেছেন আপনার অরিজিনাল কিওয়ার্ডটা দিয়ে গুগলে আসতে অনেক কষ্ট হবে বা আসাটা অনেকটাই দুঃসাধ্য ব্যাপার, তখনই আপনি লং টেল কিওয়ার্ডের ব্যবহার করে গুগলের সার্চ রেজাল্টে আসতে পারেন। যদিও লং টেল কিওয়ার্ড একটু ভিজিটর কম আসবে, কারণ জেনারেলি যে ন্যাচার ওয়ালপেপার লিখেই বেশিরভাগ লোক সার্চ করবে, কিন্তু ন্যাচার ওয়ালপেপার ফর কম্পিউটার এটা লিখে অপেক্ষাকৃত কম লোক সার্চ করবে, কারণ আমরা সার্চ বক্সে যত কম লিখতে পারি ততই আমাদের জন্য ভালো, বা আমরা বেশি একটা লিখতে চাই না। সো এক্ষেত্রে লং টেল কিওয়ার্ড ব্যবহার করলে হয়তো আপনি কিছু সার্চ কম হয় বা একটু আপনি ট্রাফিক কম পাবেন, কিন্তু ট্রাফিক কম পাবেন এটা থেকে গুগলের সার্চ রেজাল্টে আসতেছেন, কিছু কিছু ট্রাফিক পাচ্ছেন, এটাই তো অনেক বেশি, তাই না? যে আপনি একেবারে সার্চ রেজাল্টে না আসার থেকে আপনি যদি লং টেল কিওয়ার্ড ব্যবহার করে গুগলের সার্চ রেজাল্টে আসতে পারেন এবং সেখান থেকে কিছু ট্রাফিক অর্জন করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার সাইটের জন্য অনেক ভালো, যে একেবারে কিছু না থাকার থেকে কিছু থাকা অনেক বেটার। এই জিনিসটা আসলে ঠিক সেই রকমই একটি আইডিয়া দেয় আমাদের লং টেল কিওয়ার্ড। তো চলুন লং টেল কিওয়ার্ডের একটু প্র্যাকটিক্যাল দেখি। এইখানে আমরা গত পর্বে এখানে ছিলাম, সো এখান থেকে আমরা শুরু করি। আমরা যে কিওয়ার্ডটা লিখেছি সেই কিওয়ার্ডটা দিয়েই শুরু করি। দেখি যে গুগলে কি পরিমাণ সার্চ হয়, শুধু বাংলাদেশ না, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড। সো বাংলাদেশটা এখান থেকে রিমুভ করে দিলাম। যে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ন্যাচার ওয়ালপেপার দিয়ে কি পরিমাণ সার্চ পড়ে, দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ন্যাচার ওয়ালপেপার লিখে গুগলে পার মান্থ 1,35,000-এর মতো সার্চ পড়তেছে, এবং এর কম্পিটিশন কিন্তু দেখা যাচ্ছে লো, ভেরি লো, যে কম্পিটিশন কিন্তু তেমন একটা নেই। সো আপনারা চাইলে ন্যাচার ওয়ালপেপার নিয়ে কাজ করতে পারেন। এবং এর নিচে যদি আমরা যাই, দেখবো এই রিলেটেড, ন্যাচার ওয়ালপেপার রিলেটেড আর কি কি কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করে, যেমন ন্যাচার ওয়ালপেপার ফ্রি ডাউনলোড 1,000টা সার্চ করে, ন্যাচার ওয়ালপেপার ডাউনলোড 6,600, শুধু ন্যাচার ওয়ালপেপার্স লিখে ওয়ালপেপার্স, এখানে খেয়াল করুন প্রথমটা ছিল ন্যাচার ওয়ালপেপার, এর সাথে কোনো এস ছিল না, কিন্তু এই সার্চটাতে দেখুন ন্যাচার ওয়ালপেপারস, ওয়ালপেপারের সাথে একটা এস যোগ করা আছে, তো এতে এটার সার্চ পড়তেছে 74,000, আর যেটা অরিজিনাল ন্যাচারাল সেটা পড়তেছে 1,38,000-এর মতো। এরপরে এখানে আরো আছে এই যে ন্যাচারাল ওয়ালপেপার, যেমন এটা ছিল ন্যাচার ওয়ালপেপার, আর এখানে দেখুন এটা হচ্ছে ন্যাচারাল ওয়ালপেপার, এবং এটার সার্চ পড়তেছে 14,800। সো এখান থেকে আপনারা আরো রিলেটেড বিভিন্ন বিষয়, আপনার কিওয়ার্ড ছাড়াও রিলেটেড বিভিন্ন বিষয়ে আইডিয়া পাবেন। এরপরে যদি আমরা এখানে একটু আগে যেটা দেখেছি যে ন্যাচার ওয়ালপেপার ফর কম্পিউটার লিখে যদি এন্টার প্রেস করে সার্চ করি, তাহলে দেখবো যে কম্পিউটার এই শব্দটার জন্য আসলে বেশি একটা সার্চ পড়ে না। দেখুন ন্যাচার ওয়ালপেপার ফর কম্পিউটার মান্থলি সার্চ অনলি 20টা। সো এখানে আমরা যদি ফর কম্পিউটারটা না নিই, আমরা যদি এখানে দেই যে এইচডি ফ্রি, ন্যাচার ওয়ালপেপার এইচডি ফ্রি, যে এইচডি এবং ফ্রি ন্যাচারাল ওয়ালপেপার, তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটি কিওয়ার্ড নিচের দিকে পাওয়া গেছে যে ন্যাচার ওয়ালপেপার এইচডি, 22,000 সার্চ, 22,200 সার্চ করতেছে এভারেজ। এবং এখানে আরো একটি কিওয়ার্ড আছে এইচডি ন্যাচার ওয়ালপেপারস, 12,100 সার্চ করতেছে। তো এইভাবে আমরা আসলে লং টেল কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে আমরা এখান থেকে যাচাই বাছাই করতে পারি যে এক্স্যাক্টলি কোন কিওয়ার্ডটা আমরা খুঁজতেছি, এবং
সেই কিওয়ার্ড রিলেটেড আর কি কি কিওয়ার্ড থাকতে পারে জেনারেলি গুগলে সার্চ হয় আর কি কি কিওয়ার্ড নিয়ে। সো সেই কিওয়ার্ড গুলো আমরা যদি খুঁজে এইভাবে গুগল প্ল্যানার টুল বা গুগল অ্যাডওয়ার্ড টুল যেটাই বলেন, যদিও এটার নাম ছিল আগে অ্যাডওয়ার্ডস, এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার বলা হয় এটাকে। সো আপনি যেটাই বলেন না কেন, আমরা যদি গুগল প্ল্যানার টুলটা ব্যবহার করে এই কিওয়ার্ড গুলো নিয়ে আইডিয়াটা পেয়ে যাই খুব সহজে, তাহলে কিন্তু আমাদের যে অনলাইন ওয়েবসাইট বা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট, তার জন্য কিওয়ার্ড রিসার্চ করা অত্যন্ত সহজ এবং হেল্পফুল হয়ে যাবে আমাদের জন্য। তো আশা করি লং টেল কিওয়ার্ডের ব্যাপারটা এবং লং টেলের ফলে কি ঘটে, যে পার্থক্যটা কোথায় আসে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি একদম ক্লিয়ার। এরপর যদি কোনো সমস্যা থাকে, আমরা প্রতিবারই বলি, আবারও বলতেছি, আমাদের ফেসবুক গ্রুপে আমাদেরকে জানাতে ভুলবেন না, অথবা ফেসবুকে সরাসরি আমাকে মেসেজ করবেন, কারণ আমার ফেসবুক প্রোফাইলের অ্যাড্রেস এই ডিভিডির সাথে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে আমাকে অবশ্যই মেসেজ করবেন। আর আবারও বলতেছি যে যদি আমাদের ভিডিও সংক্রান্ত কোনো অভিযোগ আপনাদের কাছে থাকে যে আপনারা বুঝতে পারতেছেন না, তাহলে কাইন্ডলি আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের কাছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের টিউটোরিয়ালের মান রক্ষার জন্য। তো ভালো থাকবেন সবাই। আপনাদের ভালো খারাপ যাই হোক না কেন, আপনাদের একটি মূল্যবান ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।